জাল সনদে অন্তত 50 জন শিক্ষক ও কর্মচারীকে দেয়া হয় চাকরি, এমনকি এর মধ্যে রয়েছে নিজের পরিবারেরও 9 জন। প্রতিনিয়োগে যিনি নেন 10 থেকে 15 লাখ টাকা। শুধু তাই নয়, ঢাকা কলেজ থেকে ভুয়া স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করে বছরের পর বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইমদাদুল হক। এরপর একে একে নিজের স্ত্রী, ছেলে ও পরিবারের 9 জন সদস্য সহ প্রায় 50 জনকে চাকরি দেন জালিয়াতির মাধ্যমে। উচ্চাঙ্গ সঙ্গীত, নাট্যকলা, সংস্কৃত, এমনকি শিশুর বিকাশ সহ বিভিন্ন বিষয়ে নিয়োগ দিয়েছেন শিক্ষক, যেগুলোর কোনো অস্তিত্বই নেই প্রতিষ্ঠানটিতে। নিয়োগ কিভাবে দিছে, কি দিচ্ছেন, এটা প্রিন্সিপাল মহোদয় এবং তার কমিটি জানে। পালি সঙ্গীত, লোকসঙ্গীত, উচ্চ সঙ্গীত এগুলি আছে শুনছি। উনি সাবজেক্টের অনুমোদন নিয়ে আসছেন, উনি নিয়োগ দিতেছেন এবং উনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ দিতেছেন। আমরা তো এটুকুই জানতাম। নিশ্চয়ই আপনারা জানেন যে কেন উনি বহিষ্কার হয়েছে। রেকটিফাই হওয়া দরকার, যেন আমাদের উপরে কাদা না আসে। যদি তাদের অপরাধ প্রমাণিত হয় সে হিসেবে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। এমনকি উপজেলার নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে নিয়োগকৃত শিক্ষকদের ভাতার সরকারিকরণের জন্য করেন আবেদন। এমনই অভিযোগের ভিত্তিতে পরে গত 1 সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইমদাদুল হক। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে করা হয় সাময়িক বরখাস্ত। প্রকৃত অর্থে সার্টিফিকেট যাদের নাই ওনারা কেন করবে? ওনাদের তো অধিকার নাই, এটা তো তারা সত্যিকার অর্থেই তো পাওয়ার উপযুক্ত না। যে সমস্ত মানুষের চাকরি হয়েছে, ডুপ্লিকেট সার্টিফিকেটে চাকরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। শিক্ষাঙ্গনে এমন জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ক্যাম্পাসের শিক্ষার্থীর উপস্থিতি নামমাত্র। আমাদের কলেজটা যদি দুর্নাম হইতে তো ভালো লাগে না। স্যার, এটা জানি না, সবারই তো একটা গোপনীয়তা থাকে, তার গোপনীয়তা সম্পর্কে তো আমরা বলতে পারবো না। অধ্যক্ষের প্রতারণার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায় না। এরকম সাবজেক্ট তারা নিয়েছে যে সাবজেক্টগুলোর আদৌ কোনো অস্তিত্ব এই কলেজ না, আমার মনে হয় যে বড় বড় কলেজগুলোতেও নাই এমন কিছু সাবজেক্টে সে নিয়োগ দিয়েছে। এখন যে নিয়োগগুলো হয়েছে আমরা তদন্ত করতেছি, আমি সার্টিফিকেট ভেরিফাই করতেছি। তো আমি আসার পরে এদের এমপির জন্য সাবমিট করেছিল, আমি রিজেক্ট করেছি, তারা এখনও ঝুলন্ত আছে। আর যারা পদোন্নতির জন্য কিছু আবেদন করেছিল সেগুলো আমি রিজেক্ট করেছি। বিভিন্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট তারা শো করছে, যেমন আমেরিকান ইউনিভার্সিটি, যা ইউনিভার্সিটি অফ কুমিল্লা, তারপরে সাবমিট করছে আনন্দমোহন কলেজের সার্টিফিকেট, ঢাকা কলেজের সার্টিফিকেট, এরকম ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক সাবজেক্ট আছে যেগুলোকে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। এখন আমাদের এটা তদন্তাধীন আছে। আমি এগুলোকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে এটার মানে যথার্থতা এবং সঠিক কিনা আমরা সেটাকে নিরূপণ করার চেষ্টা করছি। অধ্যক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব, মনে হতে পারে সাসপেনশন চলে যেতে পারে আর কি। উনি যদিও এখন সাময়িক বরখাস্ত আছেন, তো ওনার বিষয়টা আমরা আইন কানুন বিধি দেখে ওনাকে পার্মানেন্ট বরখাস্ত সহ এই বিষয়গুলো করবো আর কি। 1999 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে 487 জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন 92 জন শিক্ষক কর্মচারী, যার অর্ধেকের চাকরি এখন প্রশ্নের মুখে। অধ্যক্ষের প্রতারণায় এখন ঝুঁকিতে পুরো প্রতিষ্ঠানের সুনাম ও ভবিষ্যৎ। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।